নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আর এই প্রচন্ড গরমের সময় তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। মাত্র 10 মিনিটে ডিম যদি এইভাবে একবার রেঁধে দেখো তো খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এই দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য লাগছে ডিম। তো আমি এখানে আগে থেকে 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এই ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে আমি 2-8খানা করে নেব। দেখো সব ডিমগুলোকে আমি 8খানা করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবারে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি 8খানা ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। তো এই গরমের সময় রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারা যায় না, তাই চটজলদি রান্নার জন্য ডিমকে যদি তোমরা এইভাবে রান্না করে খাও তো তোমাদের খুব সহজেই তোমরা এটা রান্না করে নিতে পারবে আর খুব তাড়াতাড়িও এই রান্নাটা হয়ে যায়। তো এক পিঠ ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো অন্য পিঠটা উল্টে দেবো ভাজার জন্য। এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে, কেননা কমিয়ে ডিমগুলো না ভাজলে ডিমগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই গ্যাসটাকে কমিয়ে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আর দেখো ডিমগুলো লালচে কালার এসে গেছে, তার মানে ডিমগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। তো সমস্ত ডিম ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত ডিম একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। সমস্ত পেঁয়াজ কুচো দেওয়ার পর আমি গ্যাসটাকে মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। তো এখানে পেঁয়াজগুলো হালকা লালচে কালার এসে গেলেই আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা জিরে বাটা। তো এখানে আদা জিরে বাটা 1 থেকে আমি 2 চামচ দিলাম, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। তো সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচনো টমেটো। তো টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। তারপর দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কষতে থাকবো। এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখেই কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সরু সরু করে 2 থেকে 3টে আলু। তো আলু আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষে নেব। তো মশলার সাথে কষে নেওয়ার পর দিয়ে দেবো 2 বাটি জল। তো এখানে 2 বাটি জল দিলেই আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো জলটা এখানে অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। আর এখানে ডিমগুলোকে কিন্তু খুব সাবধানে দিতে হবে যাতে কুসুমটা বেরিয়ে না যায়। তো সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেছে। তো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। তো তারপর দিয়ে দেবো নুন। তো নুনটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য পরে নুনটা এখানে অ্যাড করে দিলাম। তো নুনটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে অল্প মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। তো 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব। তো খুলে নিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও আমি দেখে নেব। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। গ্রেভির মধ্যে ডিমগুলো দিয়ে রান্না করলে কি হয়, ডিমের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় আর খেতে দারুণ স্বাদের হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেবো। সার্ভ করে নিয়ে আবারও অপর থেকে কিছু কুচনো ধনেপাতা ছড়িয়ে দেবো। তো এইভাবেই তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি। এই রান্নাটা দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ একবার বাড়িতে বানানোর চেষ্টা করো এইভাবে।